হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি দ্য হিন্দুকে একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তিনি একটি ইন্টারেস্টিং মন্তব্য করেন। ইন্টারেস্টিং কেন বলছি, আমি কয়েকটা লাইন আপনাকে পড়ে শোনাই, তারপরে আমি আপনাকে বলছি কেন ইন্টারেস্টিং। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা, হিন্দুর সাংবাদিক সুহাসিনী হায়দারের এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা এরই মধ্যে ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দলকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, সুতরাং তারা ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারি না। বুঝেছেন কেন ইন্টারেস্টিং? এখনো বুঝতে পারেননি? দেখুন, আবার আবার ওই লাইনটি ভালো করে খেয়াল করুন। এটি বিএনপি চেয়েছে। মজার না বিষয়টা? তিনি স্পেসিফিক কেন বিএনপির নাম নিলেন? তিনি তো বলতে পারতেন সব রাজনৈতিক দল চেয়েছে, বা বলতে পারেন প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো চেয়েছে, কিন্তু সরাসরি বিএনপির নাম কেন উল্লেখ করলেন? এখানেই হচ্ছে ইন্টারেস্টিং খেলা। ইন্টারেস্টিং খেলা হচ্ছে সরকারের সাথে বিএনপির এক ধরনের দ্বন্দ্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটি হতোই, কিন্তু এটি আরেকটু পরে হতো। এটি আরো আগে চলে আসার কারণ হচ্ছে এই সরকারের ব্যর্থতা। আসলে এই সরকার যত ব্যর্থ হবে, বিএনপির ক্ষমতায় আসা তত বিলম্বিত হবে এবং নাও হতে পারে। এই ব্যাপারটি বিএনপি খুব ভালো করেই জানে। তাই এই সরকার যত ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছিল, বিএনপির দিক থেকে নির্বাচন দেওয়ার জন্য যে চাপ, সেটি আরো কিন্তু জোর থেকে জোরালো হচ্ছিল। আপনাদের ঠিক কি মনে আছে যে প্রথম দিকে কিন্তু বিএনপি বলেছিল আমরা অপেক্ষা করব, কিন্তু যখনই ব্যর্থতা দেখা শুরু করলো, সরকারের ব্যর্থতা এবং জনপ্রিয়তা কমতে থাকলো, তখন কিন্তু বিএনপি বলা শুরু করলো যে না, তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে, আমরা আর খুব বেশি অপেক্ষা করব না। শুধু তাই না, তারা কিন্তু সরকারকে একটা আলটিমেটামও দেয় যে ডিসেম্বরের ভিতরে তাদেরকে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। এখন কোন মাস চলছে? নভেম্বরের শেষ দিকে, মানে ডিসেম্বরে আসতে কিন্তু খুব বেশি বাকি নেই। এই টাইমটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এই টাইমটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সময়ে এই বক্তব্যটাই হচ্ছে প্রমাণ করে এখানে এক ধরনের গেম চলছে। আপনার কি মনে হয় প্রধান উপদেষ্টা এমনি এমনি বিএনপির নাম বলে দিল, তার মনে আসলো আর বিএনপির নাম বলে দিল? না, এটা হয় না। এটা আসলে প্রি প্ল্যান। প্রি প্ল্যান কেন? কারণ হচ্ছে ওই যে তাদের উপরে এক ধরনের চাপ, বিএনপি চাপ দিয়ে রেখেছে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সরকার নির্বাচনের রোড ম্যাপ, নির্বাচন নিয়ে কোনো কথাই বলছে না। তারা আসলে নির্বাচন দেবে না। নির্বাচন, এটা আমি অনেকবার অনেক ভিডিওতেই বলেছি, এই সরকার আসলে অনেক দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে এসেছে, তারা ক্ষমতায় ছাড়বে না। ক্ষমতায় না ছাড়া তাদের পিছনে কিছু যুক্তি আছে, যেমন ছাত্র জনতার এক ধরনের চাপ আছে, কারণ ছাত্র জনতা ভয়ে আছে যে রাজনৈতিক পট পরিবর্তন হলে তাদের উপরে যে ইন্ডিমিটি দেওয়া আছে, এই পুলিশ হত্যার, বিচার বহির্ভূত হত্যার, সেগুলো হয়তো উঠিয়ে নেওয়া হবে, তখন তাদের বিচার হবে। আর কোনোভাবে যদি আওয়ামী লীগ মাঠে আসতে পারে, তাহলে তাদের সাথে একটা বড় ধরনের সংঘাতে যাবার আশঙ্কা আছে, মানে তাদের জীবন বিপন্ন হয়ে যাবে আর কি। এবং এটা তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলার চেষ্টাও করেছে এবং সরাসরি বলেছেও যে ফাঁসির দড়ি আমাদের সামনে এগিয়ে আসছে, বিপ্লব ব্যর্থ হলে আমরা সবাই মারা পড়বো, ইত্যাদি ইত্যাদি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের খবর পাওয়া যায়। তো যেহেতু ডিসেম্বর এগিয়ে আসছে এবং অবস্থা দৃষ্টে যা মনে হচ্ছে জানুয়ারির ভিতরে নির্বাচনের জন্য বিএনপি এক ধরনের আন্দোলনের ডাক দিতে পারে। তো তাই এখন বিএনপিকে মোকাবিলা করতে হবে, কারণ বর্তমানে বিএনপি ছাড়া প্রেসার দিয়ে নির্বাচনে বাধ্য করা সরকারের পক্ষে অন্য কোনো দলের সম্ভব না, আর অন্য দল করতে চাচ্ছেও না। যেমন যে আমাদের নির্বাচন নিয়ে কোনো কথা বলে না, আর অন্যান্য রাজনৈতিক দলও খুব বেশি নির্বাচনে তারা আছে বলে মনে হয় না, একমাত্র বিএনপি ছাড়া। তো আওয়ামী লীগ তো মাঠে নেই, এখন নামতে পারছে না, তাদেরকে নামতে দেওয়া হচ্ছেও না। তো যেহেতু আওয়ামী লীগ মাঠেই নেই, তো হঠাৎ করে আওয়ামী লীগকে কেন সরকারের দিক থেকে তুলে নিয়ে আসা? এটার কারণ হচ্ছে সরকার বিএনপিকে একটা মোকাবেলা করার জন্য ছাত্রদেরকে মাঠে নামাতে চাচ্ছে, এটাই তাদের প্ল্যান। এবং অলরেডি কিন্তু আপনারা দেখতেই পাবেন এই ছাত্ররা কিন্তু বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেওয়া শুরু করেছে। যেমন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে কঠোর আন্দোলন হবে, হাসনাত স্যার যে ইতিমধ্যে স্ট্যাটাস দিয়েছে এবং বিভিন্ন জায়গায় বলা শুরু করেছে। আরো ভয়ের বিষয় হচ্ছে এই সরকারের আরেকজন উপদেষ্টা আছে, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যাকে মাস্টার মাইন্ড বলা হয়। তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছে, সেখানে তিনি বলেছেন সংঘাত অনিবার্য, মানে গৃহযুদ্ধ অনিবার্য। তার কারণ তারা ধারণা করছে তারা কোনোভাবেই সরকার বিএনপিকে
নির্বাচন দেওয়া থেকে বিরত রাখতে পারবে না। যেহেতু রাখতে পারবে না, সেহেতু তাদের সাথে রাজনৈতিক দলের একটা ক্ল্যাশ হবেই, এবং সেইখানে কে জিতবে কে হারবে সেটা পরের ব্যাপার, কিন্তু তিনি কিন্তু এমন আশঙ্কা করেছেন এবং এ ব্যাপারে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে। আপনারা স্ট্যাটাসটা পড়ে দেখতে পারেন, এবং সেখানে পরিষ্কারভাবে তাদের দলের লোকদের ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছে, এবং বলেছে সামনে আমাদের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ আসন্ন। তো সত্যিই কি তাই? সত্যিই কি আমরা একটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? দেখুন, রক্তক্ষয়ী গৃহযুদ্ধ থেকে এগিয়ে যাই বা না যাই, সংঘাত যে অনিবার্য এটি এখন একদম স্পষ্ট। আর এই সংঘাত হবে, এটি কোনোভাবেই এড়ানো যাবে না, কারণ বিএনপি নির্বাচনের জায়গা থেকে সরবে না, আর সরকারও নির্বাচন দেবে না। তো তাদের একটা প্রি প্ল্যানই হচ্ছে একটা সংঘাতময় পরিবেশ সৃষ্টি করে রাখা। কেন এই কথা বলছি? সংঘাতময় পরিবেশ কেন তারা সৃষ্টি করে রাখতে চায়? কারণ সংঘাতময় পরিবেশ যত থাকবে, মানুষ ভালো থাক বা খারাপ থাক সেটা পরের ব্যাপার, নির্বাচনের ব্যাপারটি তত পিছিয়ে যাবে। কারণ পরিবেশ পরিস্থিতি যখন অনুকূলে থাকবে না, তখন সাধারণ মানুষ যখন দৌড়ের উপরে থাকবে, যখন তাদের জীবন নিয়ে, জীবন ধারণ নিয়ে টানাটানি অবস্থা, তখন তারা নির্বাচন দিয়ে কি করবে? তখন জনগণের ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করবে, এবং যার ফলে নির্বাচন অটোমেটিক পিছিয়ে যাবে। যার ফলে এটা হচ্ছে টোটালি একটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স খেলা হচ্ছে। তো সামনে আমাদের খুবই কঠিন সময়, এর জন্য প্রস্তুত থাকুন আগে থেকেই, মানসিকভাবে, আর্থিকভাবে, সব দিক থেকেই। কারণ এই সংঘাত কোনোভাবেই এড়ানো না, এবং এই সংঘাতে বরাবর যা হয় তাই, সাধারণ মানুষ পিষ্ট হবে, আমি আপনি পিষ্ট হব। তো বি কেয়ারফুল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দিন, যাতে আমার রিচটা আরেকটু ভালো হয়। কারণ এতটুকু আশা তো আপনাদের কাছে আমি করতেই পারি। সুস্থ থাকবেন, ভালো থাকেন, ধন্যবাদ।